সাজেদা ফাউন্ডেশন ও দ্য এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত সাইবার সচেতনতা কোর্সে আপনাকে স্বাগতম। আশা করি আপনিও আপনার পরিবার সুস্থ আছেন। আজকের আয়োজনে আপনার সাথে আমরা কথা বলবো সাইবার ঝুঁকি নিয়ে। সাইবার ঝুঁকি কী এবং এটি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তা নিয়ে আজকের আয়োজনে আমরা কথা বলবো। একই সাথে কিভাবে আপনার ব্যবসাকে সাইবার ঝুঁকি থেকে মুক্ত রাখা যায় কথা বলবো তা নিয়েও। প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, সাইবার ঝুঁকির বিষয়গুলো তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাইবার ঝুঁকি কেবলমাত্র বড় প্রতিষ্ঠানের জন্য নয়, বরং ব্যক্তি পর্যায় থেকে ছোট ব্যবসা সর্বত্র একটি বড় ঝুঁকির জায়গা। পৃথিবীটা এখন চলছে ইন্টারনেটের মাধ্যমে। আপনার ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত প্রায় পুরোটা সময় কাটে ইন্টারনেটে, সেটা হোক মোবাইলে কিংবা কম্পিউটারে। এভাবে পুরো পৃথিবী যেমন চলে এসেছে আপনার হাতের মুঠোয়, একই সাথে বেড়ে চলছে সাইবার ঝুঁকি। সাইবার ঝুঁকি হলো এমন একটি ঝুঁকি যা অনলাইনে বিভিন্ন ধরনের আক্রমণের মাধ্যমে আমাদের ব্যক্তিগত, সামাজিক, আর্থিক এবং ব্যবসায়িক ক্ষতি করতে পারে। এটি সরাসরি আমাদের তথ্য চুরি, প্রাতিষ্ঠানিক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা, এমনকি বিশাল আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। সাইবার ঝুঁকির মূলত দুই ধরনের প্রভাব দেখা যায়। অর্থনৈতিক প্রভাব। একটি সাইবার আক্রমণের ফলে অনেক প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে ফেলে, যা তাদের ব্যবসার বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়। ব্যক্তিগত প্রভাব। ব্যক্তিগত তথ্য বা ডেটা ফাঁস হলে তা সামাজিকভাবে লজ্জা, মর্যাদাহানি, হয়রানি কিংবা আর্থিক প্রতারণার সুযোগ সৃষ্টি করে। তাহলে সাইবার ঝুঁকি তৈরি হয় কোথা থেকে? সাইবার ঝুঁকির প্রধান কিছু উৎস হল ফিশিং বা ভুয়া ইমেল বা বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি। ফিশিং বা মিথ্যা বার্তা এবং ম্যালওয়্যার আক্রমণ সাইবার ঝুঁকির সবচেয়ে প্রচলিত উদাহরণ। একজন হ্যাকার যদি আপনাকে একটি ভুয়া লিঙ্ক পাঠায় এবং আপনি তাতে ক্লিক করেন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে চলে যেতে পারে। ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার যা সিস্টেমে প্রবেশ করে ডেটা নষ্ট করতে পারে। অপরিকল্পিত সফটওয়্যার ব্যবহার। অপ্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের ফলে অনেক সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। কিন্তু সাইবার ঝুঁকির প্রভাব কি কি হতে পারে? ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি ক্ষতি হয় সাইবার ঝুঁকিতে পড়লে? আসুন সেটা বরং জেনে নেই। অর্থনৈতিক প্রভাব। প্রতি বছর ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ৪৫% একটি বড় সাইবার আক্রমণের শিকার হয়, যার ফলে অনেক ব্যবসা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিচালনায় ব্যাঘাত ঘটা। কিছু আক্রমণ প্রতিষ্ঠানগুলোর কাজের ধারাবাহিকতা নষ্ট করে, যা পুনরুদ্ধারে সময় এবং অর্থ খরচ হয়। বিশ্বাসের ক্ষতি। গ্রাহকরা যদি প্রতিষ্ঠানের তথ্য ফাঁস হওয়ার খবর পান, তাহলে তাদের বিশ্বাস কমে যায়। এটি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের উপর খারাপ প্রভাব ফেলে। তাহলে আমরা করব কি? কিভাবে সাইবার ঝুঁকি কমানো যায়? যে কাজগুলো আমাদের সাইবার ঝুঁকি থেকে দূরে রাখতে পারে, চলুন সেগুলো জেনে নিই। আপনার ডিভাইস এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। ডেটা ব্যাকআপ রাখুন। অপরিচিত ইমেল বা লিঙ্ক ক্লিক করা এড়িয়ে চলুন। বর্তমান সময় এসে সাইবার ঝুঁকি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা অনেক সময় উপেক্ষা করি। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে এটি কতটা বিপজ্জনক এবং কেন ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত পর্যায়ে সাইবার ঝুঁকির কথা মাথায় রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাহলে এই পর্বে আমরা শিখলাম সাইবার ঝুঁকি কী এবং এটি কিভাবে কাজ করে। আরও শিখলাম ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণের প্রভাব এবং সাইবার ঝুঁকি কমানোর উপায়। কুইজ। সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কি করা উচিত? এ, অজানা লিঙ্কে ক্লিক করা। বি, সফটওয়্যার আপডেট করা। সি, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা। ডি, ফিশিং ইমেলের উত্তর দেয়া।